ইমান ইমান শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা, আর শরিয়াতের পরিভাষায় অন্তর দ্বারা বিশ্বাস করা, জবান দ্বারা স্বীকৃতি দেওয়া এবং সে মোতাবেক কাজে বাস্তবায়ন করা, যা সৎ আমলের দ্বারা বাড়ে এবং পাপ কাজের দ্বারা কমে যায়। ঈমান হচ্ছে কথা ও কাজের নাম। ঈমান হচ্ছে অন্তর ও জবানের কথা এবং অন্তর, জবান ও অঙ্গ প্রত্যঙ্গের কাজ, যা সৎ আমল করলে বাড়ে আর পাপ করলে কমে। ঈমানের রকম হচ্ছে 6টি। কয়টি? প্রথম হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, দ্বিতীয় হচ্ছে তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তৃতীয় হচ্ছে তার কিতাবের প্রতি বিশ্বাস যা তিনি নাজিল করেছেন, চতুর্থ হচ্ছে তার রাসূলদের প্রতি বিশ্বাস, পঞ্চম হচ্ছে আখিরাতের উপরে বিশ্বাস, 6 নম্বর হচ্ছে তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস করা। এটি হচ্ছে ইসলামের রকম, এটি হচ্ছে ঈমানের রকম। তাহলে দেখেন, আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে এটা হচ্ছে ঈমানের রকম, যা 6টি। তার যদি কেউ একটা রকমে 19-20 করে, একটু যদি ত্রুটি করে অথবা যদি তার বরখেলাপ করে, তাহলে ঈমান থেকে কেটে যাবে। আমাদের সমাজে অনেক আলোচনা হয়, নামাজ ভঙ্গের কারণ 19টি, তারপরে সালাতের বাইরে এই কাজ করলে বা ভিতরে এই কাজ করলে ভেঙে যায়, সিয়াম ভঙ্গের কারণ এতটি, তারপরে হজ ভঙ্গের কারণ এতটি, তারপরে যাকাত ভঙ্গের, এরকম আছে না সবগুলোর কারণ। ঈমান ভঙ্গের কারণ কয়টি বলেছে কেউ? বলে না। আহলে হাদিসের আলেমরা হয়তোবা কিছু বলেন। যারা আহলে হাদিস, আহলে হাদিসের অর্থ এই বুঝেন না খালি রবুল ইদানার বুকে হাত বাঁধার আহলে হাদিস হয়ে গেল। আহলে হাদিস তাদেরকেই বলে যারা কোরআন এবং হাদিসকে নিঃশর্তভাবে অনুসরণ করে, আনুগত্য করে এবং মেনে চলে, তাদেরকে বলা হয় আহলে হাদিস। বুঝে আসছে? কারণ আল্লাহ কোরআনকে অনেক জায়গায় প্রায় 14টি সূরার প্রায় 14টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে হাদিস বলেছেন। তাহলে এখানে দেখেন, আমি একটা মূলনীতি বলেছি। ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাস, ঈমান হচ্ছে জবান দ্বারা স্বীকৃতি দেওয়া এবং সে মোতাবেক কাজে বাস্তবায়ন করা। এক ব্যক্তি অন্তর দ্বারা বিশ্বাস করলো কিন্তু কাজের দ্বারা করলো না, তাহলে কি তার ঈমান ঠিক আছে? নাই। এক ব্যক্তি অন্তর দিয়ে বিশ্বাস করলো, জবান দ্বারা স্বীকৃতি দিল, কিন্তু সে কাজে বাস্তবায়ন করলো না, তাহলে কি তার ঈমান ঠিক আছে? নাই। একটা ব্যক্তি কাজে বাস্তবায়ন করলো কিন্তু অন্তরে বিশ্বাস নাই, জবান দ্বারা স্বীকৃতি দিল না, সে তার ঈমানকে ঠিক রাখতে পারে নাই।